ভাষায় বলেন ইন্না আতাইনাকা ইনজিন বানায়া और कुल्हों को सिग्नल है रहमत का रेल है कुदरत का खेल है जल्दी से चलो मोमिन वरना गाड़ी फेल है रहमत का रेल है सुरकान मारहाबा আপনি যখন এই গণ্ডির ভিতরে আসবেন আমার সব কাজ আমি আল্লাহ খুশি করার জন্য করব দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করব না আমি সব কাজ করব দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না আমি কাজ করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সুবহান মারহাবা এর নাম হলো তাকওয়া এর নাম কি তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় এটা হলো একটা ইঞ্জিন এইটা কি একটা ইঞ্জিন রহমত কা রেল है कुदरत का ख्याल है जल्दी से चलो मोमिन वरना गाड़ी फेल है रहमत का रेल है ओ दुनियार মানুষ ভালো করে খেয়াল করে শোনো এই তাকওয়া এমন একটা ইঞ্জিন না इसमें कोयला पानी ना मबिल तेल है रहमत का रेल है सुल्तान मरहबा এমন একটা ইঞ্জিন যখন তুমি চলবে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই ভাইজান ভালো করে খেয়াল করে শোনো হইছে হো কিউ কি গুমসুম ফিকির क्यों करतुम हो तो काश से पास ले लो काश में इसमें नबी यही नहीं लाले गाड़ी जन्नत में जाने वाले ना इसमें कोई अपने नाम बेलताल है रहमत का रेल है कभी এই ট্রেনটা এই ট্রেনের ভিতরে দুনিয়ার কোনো তেল লাগে না দুনিয়ার কোনো মডেল লাগে না এই ট্রেনের উপর যখন তুমি চলবে এই ট্রেনটা চলার পরে একটা বাঁশি দিবে মানে সিংহায় পড়বে এই ট্রেনটা যখন তুমি চলবা এর মানে তাকওয়া নামক গাড়িতে যখন তুমি চলবা চলার সাথে সাথে ট্রেনটা চলা শুরু করে দেবে ঝক 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 করতে ট্রেন চলে কিনা তখন আরবিতে বলা হয় আমি নাকি ঘর নবী যাব আগায়ে কাবা পে রহমত কি বাদল সাগায়ে সুবহান মারহাবা সারি বুতু কি বাকি কদমোं में गिरे ओ नबी का जब इशारा पा गए सुबहान मारहाबा और सुबहान मारहाबा যখন আপনি হাসরের ময়দানের মাঠে যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ নবী পয়গম্বর থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী পর্যন্ত যতগুলো আল্লাহর ওলি যতগুলো নবী পয়গম্বর যতগুলো মানুষ আমরা সবাই এক জায়গায় উপস্থিত হব এর মধ্যে কোনো সন্দেহ আছে নাই এই একসঙ্গে যখন মিলিত হব সব নবীর উম্মত সেই জায়গায় থাকবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে আমাদের নবী আখির জামানার পয়গম্বর উম্মত থাকবে মানে আমরাও থাকবো ওই মুহূর্তে ছোট বড় ধনী গরিব সব মানুষ এক জায়গায় থাকবে আর চেহারা থাকবে উপর দিকে ইয়া নাফসি ইয়া নাফসি সুবহান মারহাবা আর সুবহান মারহাবা এই কবির ভাষায় ওই সময় একটা স্লোগানের আওয়াজ থাকবে জগমে জগ আয়ে मोहम्मद इस्लाम जिंदा हो गई इस्लाम जिंदा हो गई कभी আমি তাকবীরতেই ওই দিকে মুখ সাইকেল নিয়ে বসে আছে এর মানে ভাবির সাথে রাগ করে আসছেন নাকি হ্যাঁ একটু তাকবীর লিল্লাহ তাকবীর গতকালকে আমার একটু বাজার করছিলাম মনে আছে এখন যদি না করি তাহলে বলবেন যে হুজুররা ফালতু শুনলেন তো আপনারা ওই যে 10 বছরের বাচ্চা জিজ্ঞাসা করলো তুমি কি আমল করো
তোমার নাম কি, তোমার বাবার পরিচয় কি মনে আছে আপনাদের? অনেকের কথাই মনে নাই। এইবার আল্লাহ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি নিজে উঠে ওই বাচ্চার কাছে গেলেন, মা গো তুমি বলো কি আমল করছো? আমি কোন আমল করি নাই, ছোট্ট একটা আমল করেছি। তোমার নাম কি? মুখলেসা বিনতে সালেহা। আমার নাম মুখলেসা বিনতে সালেহা। তোমার বাবা কি আমল করে? আমার বাবার আমলের কথা কি শুনবেন? আমার বাবা জন্মের পর থেকে আমার বয়স পর্যন্ত জীবনেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এমনকি না খায়া 7 দিন শুয়ে থাকলেও কারোর কাছে ধার কর্জ কোনোদিন চায় নাই, এমনকি হালাল ছাড়া কোনোদিন হারাম খায় নাই। ইনশাআল্লাহ আমরা তো সবাই হালাল খাই, হারাম তো খাই না। না ইনশাআল্লাহ আমাদের এই কাপুলিয়া রামাই বা আশেপাশে এলাকার লোক আমরা হারাম খাই না। আল্লাহ দেওয়া রিজিক আমরা হালাল খাদ্য খাই। কি কর? হ্যাঁ, রিজিক আমরা কারোর 2 নাম্বার জিনিস খাই না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আর আমাদের হালাল খিলায় জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মা কিছু বলো দেখি, তোমার মা ওই যে তো চাচা আমার মার কথা কি শুনবেন? আমার মা আমার বাবা যখন বাড়িতে আসে আমি দেখছি তখন চোখটা খোলে, আর সবসময় চোখ